রসদের সন্ধানে রাতেই লোকালয়ে গজরাজ, সিসিটিভি ক্যামেরায় ছবি ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে। খড়িবাড়ি বাতাসি বাজারে গভীর রাতে জোড়া দাতাল দাপিয়ে বেড়ালো। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দিব্যি ঘুরছেন এলাকায় জুড়ে। টুকরিয়াঝাড় জঙ্গল থেকে গতকাল গভীর রাতে বাতাসের লোকালয়ে এই দাতাল দুটি দাপিয়ে বেড়ালেও কোনো ক্ষয়ক্ষতি করেনি বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সীমা মণ্ডল জানাল, কাল রাত্রে গণেশ ঠাকুর আসছিল, ক্ষেতের ধান নষ্ট। ক্ষেতের ধান নষ্ট করেছি, প্রায় আসছে গণেশ ঠাকুর। আতঙ্কে রয়েছে প্রচুর। বন দপ্তর যাতে বিষয়টি দেখে, গণেশ ঠাকুর যাতে না আসে তার ব্যবসায়ী রাসু সিংহ জানান, আতঙ্কে রয়েছি আমরা, প্রতিনিয়ত হাতি আসছে, এর আগে ক্ষতি করে গেছে। গত রাতে আমার বাড়ি গেট ভেঙেছে। বন দপ্তর নজরদারি বরাক টহল দেয়। গণেশ ঠাকুর আসছিল, গণেশ ঠাকুর আইসা মনে করেন আমার তিন চার কাঠা ধান নষ্ট করছে, আর এই যে কলা গাছ নষ্ট করছে। আর মনে করেন আমরা অনেক আতঙ্কে আছি, আর যেন এরকম না আসে, ফরেস্ট ডিপার্টমেন্ট যেন এটা দেখে, লক্ষ্য করে। কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কে রয়েছে, অনেক অনেক। কি চাচ্ছেন আপনারা? এই ফরেস্ট ডিপার্টমেন্ট যেন এই আর যেন এরকম না হয়, এটা যেন এরা খেয়াল রাখে। এদিকে যেন আর আমাদের অনেক আমরা বয়ে বয়ে থাকি, এটা যেন না হয়, এটাই আমরা চাচ্ছি। আর যেন এরকম আসে না, এটা যেন একটু খেয়াল রাখে। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি কি আসে না এদিকে? না, আসে নাই তো, এখনো আসে নাই। কর্মকর্তা কি এদিকে হাতি বাড়ায়? হ্যাঁ, কর্মকর্তা কি হাতি বাড়ায় এদিকে? হ্যাঁ, এদিকে হাতি বাইরে। আপনার নাম? আমার নাম সীমা মণ্ডল, কোন জায়গা এটা? সুকারুজি। কালকে 9:30টার দিকে আমি দোকান বন্ধ করে যখন উপরে যাই, তখন রেস্ট করার পরে আমি 11:30টার দিকে একটা শব্দ পাই। নিচে আসি, দেখি যে মার্কেট থেকে দুটো হাতি আসতেছে। হাতি আসার পরে আমার গেটটা ভেঙে দেয়। গেটটা ভেঙে দিয়ে আমার গাড়িও রাখা ছিল সামনের দিকে, সেই তো ঢুকতে পারেনি, কিছু ভগবানের দয়া ছিল, নাহলে আমার গাড়িটার অনেক বড় একটা ক্ষতি হতে পারতো। আর তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরকম কিছু ভূমিকা আমি দেখতেছি না, আসে না, বা ওদের আসা উচিত ছিল। আমরা মার্কেটে বের হতে পারি না, একটা প্রাণের আমাদের ভয় রয়েছে সবারই। এখানে কিছু লাইটেরও ভালো ব্যবস্থা নাই, নিচেও এখানে বাড়িঘর রয়েছে। তারপর এটাই দেখার পরে আমি দেখি যে আশেপাশে আমাদের ক্ষেত আছে, কলা গাছ আছে, ধান, ওগুলো খেয়ে দিয়ে হাতি চলে যায়। কতটা আতঙ্কে রয়েছে? আর আতঙ্কে তো মানে অনেকই আতঙ্কে আছি। কিছু লাইটেরও ব্যবস্থা করে দেওয়া দরকার, পেট্রোলিং এর ব্যবস্থা করে দরকার। কিছুদিন আগে শুনতে পেলাম যে 2 ভাইও হাতির ইসেতে এসে মারা গেল। তো এটা তো অনেক দুঃখকর বিষয়। সেই ঘটনা যেন দ্বিতীয়বার আমাদের আশেপাশে এলাকায় না হয়, এটাই আমি আবেদন করব বা অনুরোধ করতেছি। ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু পেট্রোলিং করুক, যেন আশেপাশের মানুষ মানে ভয় ছাড়া থাকতে পারে, ভয় ছাড়া মার্কেটে যেতে পারে। আর 11:30টার সময় সেমনও কিছু সময় না, এটা তো সবাই 12টা অব্দি তো মার্কেট খোলাই থাকে বা ঘোরাঘুরি থাকে লোকের। আর 11:30টার দিকের ঘটনা কেউ তো ভাবতে পারবে না যে মানে এই টাইমেও, মানে এই যেরকম হাতি এই টাইমে মার্কেট থেকে আসতে পারে, কেউ ভাববে না। তো হয়তো ঘটনাটা অনেক কমে চলে গেছে, বা যদি ভিতরে চলে যেত, আমার গাড়ি রাখা ছিল, অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আর এই দায়িত্বটা কে নিত? আমার এটাই। কর্মকর্তা কি হাতি বাড়ায়? হ্যাঁ, হ্যাঁ, প্রতি বছরই এরকম হয়। আর এবারও তো মানে স্টার্টিং এ হয়ে গেল, আগেবারও এর আগেও আসছিল, তো ক্ষতি হয়নি কিছু, পিছন দিক থেকে চলে গেছে। আমার বোর্ডের কিছু ক্ষতি হয়েছিল, তো সেটা অত বড় না, কিন্তু এবার একটু ক্ষতি একটু বড় হয়ে গেছে, গেট একটু ভেঙে গেছে, সেটা কিছু রিপেয়ার করতে হবে আমাকে। বাস সেটাই আমার বলা। এটা বাতাসি হাটখোলা, এই যে রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্টের পাশে, ব্রিজের পাশে। আপনার নাম? রাজু কুমার সিংহ।